তথা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। আমরা দুনিয়ার থালে পড়ে আমরা নবীকে ভুলে গেছি, নবীর সুন্নত তরিকা আদর্শকে আমরা ভুলে আজকে ইহুদি নাসারা লাথি খাচ্ছি। আজকে দেখেন একটা ফিলিস্তিনের কি অবস্থা। সবাই বুক ভরা নবীর প্রেম ভালোবাসা নিয়ে পড়বেন, অলস মন নিয়ে কেউ পড়বেন না। সবসে আওলা মারা নবী, সবসে खल्क से औलिया से रसूल और रसूल से नबी सबसे नबी सबसे আমি এদিক সেদিক না গিয়ে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন, খুব মনোযোগ লাগবে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, মাদ্রাসার ছাত্র যারা, এই কোরআন শরীফে যতগুলো ওয়াইজ শব্দ আছে এরপরে উযকুর একটা শব্দ অজ্য থাকে, তখন অর্থ দাঁড়াবে, হে নবী আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন। কোন ঘটনা? না, যখন আমি সমস্ত আম্বিয়া কিরাম থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন যখন সমস্ত আম্বিয়া কিরাম থেকে, নবীদের থেকে আমি ফাক্কা ওয়াদা অঙ্গীকার নিয়েছিলাম। খুব মনোযোগ। মহান রব্বুল আলামিন তখন ওই কোন নবী রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠান নাই। মহান রব্বুল আলামিন আলমে আজল, রোজে আজল, এটা কোথায়, এটা আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন। সমস্ত নবীদের থেকে, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন। আজকে ঈদ মিলাদুন নবী না, ওই অনুষ্ঠানটা শুধু আমাদের নবীর বিষয়। আল্লাহ সমস্ত আম্বিয়া কিরামদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। ওখানে আল্লাহ আর আম্বিয়া কিরাম তৃতীয় নম্বর আর কেহ ছিল না। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবী আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো, যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, মজবুত অঙ্গীকার ওয়াদা নিয়েছিলাম। তো আল্লাহ তুমি কি নিয়েছিলে, কোন ধরনের ওয়াদা? আল্লাহ বলেন, হে আমার নবীগণ, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে আমার নবীগণ আমি আল্লাহ যখন তোমাদেরকে কি দান করব, আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠাবো। হে আমার আম্বিয়া কিরাম, আমি যখন তোমাদেরকে
কিতাব দান করব, নবুয়ত দান করব, রিসালাত দান করে তোমাদেরকে আমি যুগে যুগে আমার দ্বীন প্রচার করার জন্য তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমরা তোমাদের দ্বীন প্রচারের মধ্যে থাকবে। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে সেই মুআজ্জাজ রাসূল এসে যায়, যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন। তোমরা যে সত্যি আমার নবী, তোমরা যে সত্যি আমার রাসূল, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যি আমার কিতাব, এগুলোর সত্যায়িতকারী ওই রাসূল যখন এসে যাবে, তো তোমরা কি করবা? সেই রাসূল এসে গেলে এ আমার আম্বিয়া কিরাম তোমরা কি করবা? আল্লাহ তুমি বলো না, বলো লা তুমিনুন্না বিহি, অবশ্যই 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 তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে। আপনারা আমার ভাষা বুঝতেছেন? অবশ্যই তোমরা সেই নবীর কলমা পড়তে হবে, সেই নবীর উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা তাকে সাহায্য করতে হবে। তার মানে তার দ্বীন প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তোমাদেরকে সাহায্য করতে হবে। প্রাণ পিস্তাই ভাইরা, এই অঙ্গীকারটা আল্লাহ নিচ্ছেন কার থেকে? দুনিয়ার কোন সাধারণ পাবলিক না, ওলি গোস কুতুব আব্দাল্লাহ, নবী এবং রাসূলদের থেকে। এ আমার আম্বিয়া কিরাম, আমি যখন তোমাদেরকে কিতাব দেব, নবুয়ত দেব, রিসালাত দিয়ে তোমাদেরকে পাঠাবো, তোমরা নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবে। এরপরে যদি ওই সম্মানিত রাসূল, সে মুআজ্জাজ রাসূল এসে যায়, যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যায়িত করবেন, তো ওই সময় তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, এবং তার দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ বলছেন। তো এরপর আল্লাহ কি বলছেন? আকরারতুম, ইকরার করেছো, মেনে নিয়েছো, স্বীকার করছো, সেই নবীর উপর ঈমান আনবা, সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করবা, এই জিম্মা মেনে নিয়েছো, স্বীকার করছো। ওয়া আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমাদের উপর যে জিম্মাদারি দিচ্ছি সেই জিম্মাদারি মাথা পেতে নিয়েছো। ক্বালু আকরারনা, সমস্ত আম্বিয়ায়ে কিরাম এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ হ্যাঁ মাওলা, তোমার শেষ সম্মানিত রাসূল যদি এসে যায়, আমরা সেই নবীর কলমা পড়ব, সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় আমরা সাহায্য সহযোগিতা করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠান্ডা মেজাজে বসে আল্লাহ নবীদের থেকে, রাসূলদের থেকে কি পাক্কা ওয়াদা নিচ্ছেন আমাদের নবীর বিষয়। এই নবী এসে গেলে তোমরা অবশ্যই সেই নবীর কলমা পড়তে হবে, সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে। মেনে নিয়েছো, স্বীকার করছো, এই জিম্মাদারি মেনে নিয়েছো, মাথা বেঁধে নিয়েছো? হ্যাঁ আল্লাহ, ইকরার করলাম, স্বীকার করলাম, মাথা বেঁধে মেনে নিলাম। ঘটনাটা কি শেষ? না। এবার আল্লাহ বলেন, ও তোমরা তো স্বীকার করছো, সবাই স্বীকার করেছো, আমার দেওয়া জিম্মাদারি মাথা বেঁধে নিয়েছো। এটার উপর আরেকটা জিনিস আছে, কি? ফাশহাদু, তোমরা অতঃপর তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তোমরা আমি রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করেছো, ইকরার করেছো, এটা তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না?
ইয়া আল্লাহ সাক্ষী হয়ে যাও। আল্লাহর দেখেন সাক্ষী হয়ে গেলেন। তো আল্লাহ কি বলছেন জানেন? ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না? আমার দেশবাসী, এগুলো আমি কি জন্য নিয়ে আসলাম? আগে মকামে মুস্তাফার আজমত, আমার দয়াল নবীর শান মান মর্যাদা কত বড়। সমস্যা কি জানেন? নবী চিনতে হলে আগে কোরআন বুঝতে হবে। কথা বলছে না কেন? নবী চিনতে হলে আগে কোরআন বুঝতে হবে, আর কোরআন শরীফের আলোকে। আর আপনি চোখে দেখতেছেন উনি আমাদের মতো একজন মানুষ। নবী চিনতে হলে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর কোরআনের আলোকেই নবীর পজিশন জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ জাতিকে বুঝার জানার সে তৌফিক দান করুক, আমিন বলুন। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ যদি কোন একটা ইকরার নেয়, সেখানে কি কোনো সাক্ষীর প্রয়োজন হয়? আল্লাহ জানে না? এরপরেও আল্লাহ দ্বারা কঠোর। আল্লাহ বলেন তোমরা একে অপরের কি হয়ে যাও, তোর মেরে 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 ফেলতো। মাথা থেকে পা পর্যন্ত অপরাধ ছাড়া তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে আমাদের একটা বড় দোষ, আমাদের মধ্যে একটা বদ স্বভাব, আমরা মানুষের ত্রুটিগুলো ভালো করে ফলো করি, ভালো করে আমরা ফলো করি, প্রচার করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের গীবত করা। আর কে বললো তা করতেন না, আয় কেড়ে থাকি না বা করতেন আর কে হতা করতে জীবাদি। হ্যাঁ, আল্লাহ রহমান, মাশাআল্লাহ। আমার ভাই বলছি এদিকে খুব বেশি ভালো ভাড়া নাই। যাই হোক, আজকের মাহফিল থেকে আমি বিনয়ের সাথে বলবো, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। মনোযোগ সহকারে শুনবেন। তোমরা ছেলেরা, ইয়ং ছেলেরা, তোমরা এই তালিমগুলো স্কুল কলেজে পাবে না, এগুলো ওখানে নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে গেলেও পাবে না। তোমরা পাবে শুধু মানুষের সমালোচনা করা, গীবত করা, বাহু মেরে মানুষের গীবত করা। এভাবে মানুষের গীবত বয়ান করে মনে হয় নিজে নাকি একদম একেবারে জিবিল ফেরেশতা। আছে না এই ধরনের? আছে না? আদেশ আসলে তো ফরন আসলে কিছু শিখন কলা ওরা বিরত দিলে একজন ভল্লা আরো তুলি দিন আরো ফেলাই বই দোজানোই বই তো ফন্না ফরাই না তো পারাই জান বালা করি বইলি তো ফন্না ফরাই ইয়া ফন্না ফরাই দি তোমার একটা বাচ্চা যে মারছি দিন ভাই কলা রাসূলুল্লাহি বেগুন ফরেন না কতদিন ফরত দে এটা খজনের মাথার টুপি আছে আর এনে দূরে দেখে তুমি কে ভাই উগ্র বৃষ্টি আজ উগ্র টুপি কিনে পারলি দিনে। এই যে আমাদের নিউ মার্কেট আছে না চট্টগ্রাম, নিউ মার্কেটের পাশে এটা মুসলিম হাই। কোন হাই? আপনি মুসলিম হাই গেলে দেখবেন যে প্রত্যেকটা ছাত্রের মাথায় কি টুপি, তাদের প্রশিক্ষণ, তাদের তালিম। আমরা মুসলমান পুরুষের একটা সৌন্দর্য হলো মাথায় কি দেওয়া, মাথায় টুপি দেওয়া। টুপি মানুষের সৌন্দর্যকে বাড়ায়। ইসলাম বেশি সুন্দর ধর্ম। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। 1000 টাকার জুতা কিনতে পারছো, 20 টাকা দিয়ে একটা মাথার টুপি কিনতে পারো নাই। অর্থাৎ অবহেলা, এটা কোনো বিষয় না। অর্থাৎ অবহেলা, গুরুত্ব নাই। আর ফাদার দুবে থাকে এটা তো কদুন টুপি ছাড়া ইমামতি করে দিলে কদুন আছে ইতার দেখা দিত ছুটে টুপি দেওয়া। এটা আমার রসুলের একটা কি সুন্নাত।
আর এটা সুন্দর না? কথা বলছেন এখানে, এটা কি? এটা সুন্দর, সৌন্দর্যকে বাড়ায়। আমি বললে আপনারা মন কষ্ট নিবেন, আপনাদের অনেকের মুখে দাঁড়িয়ে নেই এখানে, আমার সামনে অনেক দেখতেছি আমি, ঠিক কিনা? আমি 2 হাত করে জোরে করে বলবো, হ্যাঁ মানুষের জীবনে ত্রুটি আছে, ত্রুটি তাকে আমি কাউকে তিরস্কার করা, লজ্জা দেওয়া, এটা আমার অভ্যাস নেই। তবে আমার যতটুকু সম্ভব বুঝাবার চেষ্টা করব। আচ্ছা, দাড়ি কি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় না কমায়? এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? মাথা নিজানে নরেন্দ্র, মুসলিম না হিন্দু? কিন্তু হিন্দু হওয়ার পরেও এরা গবেষণা করে আমার রসুলকে নিয়ে, যে মুসলমানের নবীর যে কালচার, তন্মধ্যে একটা হলো পুরুষ কি রাখা, দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য কি বাড়ায়। আজকে হিন্দু হয়ে তার মুখে কি দাড়ি? আমি নবীর কর্ম পড়লাম, আমার মুখে দাড়ি নেই কেন? তাহলে আমরা ভুল করেছি। চলুন আমরা আস্তে, আর খোদাই না করুন আপনি দাড়ি খামিয়ে ফেলছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। এই মানুষ না মাথা দিয়েছেন, নবী আসবে না খবর নাই, ও ফেসকায় ফেস বাধা দিবে। আসুর কত আছে তো কথা, নবী কেন আইবে? ফটু আইবে, ফটু। হ্যাঁ, খবর আমার নবী আসবে তো। হাদিস, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? হাজার রাজুল, এই মহাপুরুষ, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? তাহলে ওখানে মহাপুরুষ একটা থাকবে তো, মা থেকে মানুষ এখানে না থাকবে না? যদি হয় কেন আবার ভরে কি শিখে দিই ব্যাকিন, যদি হয় কেন বলতে এনে পারিবে না, করতে পারিবে না কেন? আর মানুষের ন মাথা দেয় কেন ফন্দি কইলে ওরা নয় কথা করছি যদি কি আছে, তুই তো নৈচারে গায়ে দেখিস ফ্যাক্স মেশিন দেখছেন? ফ্যাক্স তারাই করলে মানুষ লেগুন, ফ্যাক্স মেশিন আছে তো, ফ্যাক্স মেশিন, এই কাগজ একটা ডান হাতে দিল, ফটফট 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 ফট করে বাম হাতে আসলো আমার সামনে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। লাস্ট একটা কাগজ বের হলো, 10 মিনিট 10 সেকেন্ড। বলি তোর 5,000 টাকা দেন, কিনলে কদিন ও আমেরিকা ফাটাই দিল না, কিন্তু এলে জলে জিয়াতা মিশে কথা আইতে সাইর জানা তো দিউস বাত আছে, বাত ইন আমেরিকা না চিন্তা কর, যাই তার বুঝেন কেন করি, তোর বাবার আছে ফোন কর, হ্যালো, হ্যাঁ হ্যালো বাবু, আমি তোমার ফ্যাক্স পেয়েছি। গেই না রো সালা খাওয়া খেয়ে গেই গেই না কেন ফন্দি হিন্দি হিন্দি খন্যে আরে তুই চুয়াবু করলে বন্দার দেওয়া সামান্য একটা মেশিন বুঝার ক্যাপাসিটি আমাদের কম। আল্লাহর দেওয়া কুদরত নিয়ে আমরা অনেক তামাশা করতেছি। আমার আল্লাহ আমার নবীকে প্রত্যেক ইমানদারের কবরে পাঠালে তোমার সমস্যাটা কি, আমার সমস্যাটা কি? আমার নবী আসবে তো আসবে তো সবাই বললেন, তো নবীর সামনে এই দাড়িবিহীন চেহারাটা কিভাবে দেখাবেন বলুন? ওই শমসু ভান্ডারী একজন মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, নবীর শানে অনেক সুন্দর সুন্দর নাল লেখছেন, গোসে পাকের শানে, গোসে ভান্ডারীর শানে। আমি এগুলো বেশি পড়ি, এগুলো অর্থবহ। হ্যাঁ, তন্মধ্যে একটা হলো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি খুব দ্রুত রেখে চলে আসবো ইনশাল্লাহ।
মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। আমান এ দরদি মদিনা শাহে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরে যাবে যে। কখন যাবে মিজান পাল্লা, ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা, ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে, মুনকার নাকির। তো লাস্টে গিয়ে আসলে আমি অসুস্থ, তারপরও চেষ্টা করে যাচ্ছি আর কি। লাস্টে কি বলছেন, এই দরদির জায়গা শামসু রাখি অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখি অন্তরে। তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে, মুনকার নাকিরের আগে যা। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা নবীকে 24 ঘন্টা স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলব না বলতে পারি না, ভুলব না বলতে পারি না, সবই বলিব। আমরা সব বলবো কিন্তু তোমাকে বলতে পারবো না। মদিনাকে না বলার অর্থ আমরা দয়াল নবীকে বলতে পারি না। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা, আমরা দুনিয়ার থালে পড়ে আমরা নবীকে ভুলে গেছি, নবীর সুন্নত তরিকা আদর্শকে আমরা ভুলে আজকে ইহুদি নাসারা লাথি খাচ্ছি। আজকে দেখেন একটা ফিলিস্তিনের কি অবস্থা, মানবতার ফেরিওয়ালা কোথায় জাতিসংঘ, কোথায় আমেরিকা? মানবতা শিখতে হলে আমার নবী থেকে শিখতে হবে, মানবতা শিখতে হলে মুসলমান থেকে শিখতে হবে। আসলে এই ইহুদিদের জন্য, এই ইসরায়েলিদের জন্য উপযুক্ত ব্যক্তি ছিল হিটলার, যে হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরে ফেলছে, বাকিগুলো পালিয়ে। পৃথিবীতে তো অনেক রাষ্ট্র ছিল, কেউ তো তোমাদেরকে জায়গা দেয় নাই। এই ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কি দিয়েছে? তোদেরকে জায়গা দিয়েছে। এভাবে আমার জায়গা দখল করে আমাদেরকে মারার জন্যে। আমাদের বাংলাদেশ সরকার একটা চমৎকার কাজ করছে, এই জালেমদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মধ্যে কি করছে? মামলা বলেন, আন্তর্জাতিক আদালতে কি করছে? 4টা রাষ্ট্র মামলা করতে, আমাদের বাংলাদেশও আছে।
আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক কোর্ট, আপনি আইন বের করেন। কোন পাবলিক এলাকায় বুম্পিং করার কোন পারমিশন আছে? কোন নিয়ম নীতি আছে? পাবলিক এলাকায় তুমি বোমা মারতে পারবে না। এমনকি যেগুলো মুস্তাশফা হসপিটাল, যে হসপিটালের মধ্যে শুধু মুসলমান তো না, আক্রান্ত ব্যক্তি সেই হসপিটালে যাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমন হসপিটালের মধ্যে বোমা নিক্ষেপ করে, মনকে মন টনকে টন বোমা নিক্ষেপ করে এতগুলো মানুষকে শহীদ করে দিল। কোথায় মানবতা? এরা মানুষ নয়, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা চতুষ্পদ জন্তুর যে আর নিকৃষ্ট। একদিন পতন হবে ইনশাআল্লাহ। আর মানবতা কিসের নাম? তোমাদের ইসরায়েল যারা আমাদের মুসলমানের হাতে, হামাস বলো, আনসারুল্লাহ বলো, হিজবুল্লাহ বলো, এদের হাতে যারা বন্দী হয়েছে, বন্দীদের সাথে কি আচরণ করছে? তোমাদের বন্দীরাই কি সাক্ষাৎকার দিল? হ্যাঁ, তোমাদের বন্দীরা কি সাক্ষাৎকার দিল? ওরা সাক্ষাৎকার দিয়েছে। আর তোমাদের সাথে খারাপ বলে? মোটেও না। আমাদেরকে তো ওরা মেহমানের মতো আমাদেরকে রাখছে। ওরা যা খেয়েছে আমাদেরকে তা খাওয়াইছে, ওরা যা পড়ছে আমাদেরকে তা পড়াইছে। এমনকি ওরা আক্রান্ত হয়ে, ওরা উপবাস, ওরা নিজে নাকে আমাদেরকে খাওয়াইছে। এগুলো ইসরায়েলি বন্দীদের সাক্ষী। এগুলো কোত্থেকে? এটা আমার নবীর আদর্শ। আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী বিচারের আগে এদেরকে বন্টন করে দিলেন। এ আমার সাহাবায়ে ইকরাম, তুমি তোমার মাথা 2 জন রাখবা, তোমার মাথা 3 জন রাখবা, এভাবে বন্টন করে দিলেন। এদের বিষয়ে এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় নাই। ও আমার মুজাহিদিন, তোমরা যা খাবে এদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে এদেরকে তা পড়াবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী মুজাহিদ বাহিনীর উপরান জারি করেছেন, এ আমার মুজাহিদিন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন ছোট বাচ্চা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। আমার ভাইয়েরা, আদর্শ শিখতে চাইলে আমার দয়াল নবী থেকে শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আজীব মামলা। ওরাই নিজেরাই যে সাক্ষাৎকার দিয়েছে। আর যারা ফিলিস্তিনের কারাগারে, ইসরায়েলের কারাগারে যাদেরকে বন্দী করে রেখেছিল 5 বছর 10 বছর, ওদের যে সাক্ষাৎকার দিয়েছে, এমন আচরণ কোনো মানুষে করতে পারে না। এরা মানুষ নয়, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা বড় দুষ্ট, বড় দুষ্ট, বড় দুষ্ট। আর আপনারা এখানে লেখেন ইসরায়েল, এটা ইসরায়েল না, শব্দ উচ্চারণ ঠিক করে করতে হবে, এটা ইসরায়েল। আপনারা ইসরায়েলকে ইসরায়েল বলতেছেন। অনেকে এগুলো শব্দ বুঝে না, শুধু লিখতে থাকবে। এগুলো আগে বুঝতে হবে। আমরা আজকের মাহফিল থেকে এই ইসরায়েলের বর্বর হামলার কারণে এই মাহফিল থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ঠিক কিনা ভাইয়েরা? বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ থাকবে, আমাদের এখনো কি মুসলিম কান্ট্রিগুলো মুসলিম জাতিসংঘ গঠন করার সময় এখনো আসে নাই?
আর কয় বছর ইহুদি নাসারার পিছনে দৌড়াদৌড়ি করবেন? এটা কোনোদিন আমাদের বন্ধু নয়। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন কোন মুমিন ছাড়া কাফেরদেরকে কি বানাতে পারে না, বন্ধু বানাতে পারে না। এখানে যারা আছো তোমাদের কিছু ভুল আছে। এখানে দুই দলের মানুষ আছো, একদল আর্জেন্টিনা আর একদল ব্রাজিল। এই মেসি মেসি কই রোড ঘাট বন্ধ করি তবলা লই ডুল লই নাচুত যায় এখন আছো। আমি কি ভুল বললাম? আর আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখছি কয়েকবার মেসি মেসি রোড বন্ধ, লজ্জা শরম চলে গেছে। তুমি কার স্লোগান দিয়েছো বাবু? ওরা কারা? যারা 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনি মুসলমান ছেলে মেয়েদেরকে মারতেছে। তোমরা তার ভক্ত হয়ে স্লোগান দিচ্ছ, তাদের জন্য টাকা খরচ করছ। এই মুহূর্তে আমাদেরকে ফিলিস্তিনে চলে যাওয়া দরকার। কারণ আল্লাহর নবী বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিন ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। তো কোন মুমিন দুনিয়ার পশ্চিম প্রান্তে, কোন মুমিন দুনিয়ার পূর্ব প্রান্তে। তো মানুষ কাঁটা ফুটে কোথায়? পায়ে। মানুষ কাঁটা ফুটে কি পায়ে? আঘাত হয় পায়ে, দুঃখ প্রকাশ করে মুখে। উফ আহ উফ। ঠিক তেমনি হবে ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ হচ্ছে, টনকাটন বোমা নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু আহ ওহ দুঃখ প্রকাশ করতে হবে সারা পৃথিবীর মুমিন মুসলমানের মুখ দিয়ে, ঠিক কিনা? আমার ভাইরা, কি ওয়াজ করবো, জাতিকে কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। হুজুর আমাদের দেশে তো বিধর্মী আছে, তো অসুবিধা কি? আর করলে করে বুঝে আবার সাপ আসো না, আর দেখো দিয়ে আবার সাপ তাহলে আরো হই। আমাদের দেশে না, গোটা পৃথিবীতে যে কোনো মুসলিম কান্ট্রি হোক, ওখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো অসুবিধা আছে? আল্লাহ কি বলছেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম। আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই অন্য ধর্মের মানুষ, অন্য বিধর্মী, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এবং তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ন্যায় করতে, সদ্ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আমাদের দেশে হিন্দু আছে, আরে বিধর্মীদের সাথে কি আচরণ করব? আল্লাহ তো ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছেন, ইহুদি থাকুক, নাসারা থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, যদি ওরা আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তাদের সাথে সদ্ব্যবহার করা, ন্যায় করা আল্লাহ কোনো ইমানদারের উপর নিষেধ করে নাই। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে কি করবে? এই যে জালেম নেতানিয়াহু, তুমি কিভাবে বলছো তোমরা ফিলিস্তিন ছেড়ে চলে যাও? ফিলিস্তিনের তো বদিনে জায়গা না, কম ভক্ত তোমার জায়গা, নির্লজ্জ বেহায়া। মনে কষ্ট আনতেছেন? এগুলো আমাদেরকে বুঝতে হবে। অনেকে এগুলো ভুল বুঝে, রং বুঝে, ইসলামের দুর্নাম করে, ইসলামের বদনাম করে। ইসলাম বেশি সুন্দর ধর্ম। এই যে ভারতের বর্তমান বিজেপি সরকার, এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা
কিছুদিন আগে আমার নবীর ওয়াইফ নিয়ে আজে বাজে কথা বলছিল। কথা বলছে না কেন? আমরা তার বিরুদ্ধে কি করেছি? প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ আমি বলছি যে আসলে নুপুর শর্মা হিন্দু নয়। আসলে নুপুর শর্মা কি নয়? হিন্দু নয়। হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর সামনে বেয়াদবি, কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্বন্ধে আছে তো। আমি এগুলো পড়ছি, আপনারা শুনেন না, আপনারা তো ভুলে যান। লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম জন্ম বৈকুণ্ঠ ফর আফিরুতিত জফি না মুহাম্মাদাম। একই এরপরে আল্লাহ রসাল্লাহ মুহাম্মদ রং কাংবরস্য আল্লাহ আল্লাহ। হিন্দুদের বেদে আছে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেউ নাই। এগুলো হিন্দুদের বেদে আছে। শুধু এগুলো না, হিন্দুদের ধর্ম মোতাবেক তাদের মানুষ যখন মারা যায়, তাদের নিয়ম হলো ও নারী হোক পুরুষ হোক ঘর থেকে টেনে বের করে ঘরের সামনে উঠান আছে না আঙ্গিনা, আঙ্গিনার এক পাশে তুলসী গাছ থাকে, তুলসী গাছের নিচে রেখে চলে যায়। তারপর ব্রাহ্মণ এসে একটা মন্ত্র পড়ে। এই মন্ত্রের নাম অনকাহি অনকথা। লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম। তার মানে ব্রাহ্মণ এসে মন্ত্রটা পড়ে, এই যে হিন্দু ভাই বোন, এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো। এগুলা সংস্কৃতি ভাষা, আমরা আরবিতে পড়ি লা ইলাহা। তুমি লা ইলাহা পড়ো। তুমি যদি লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লা ইল্হা ফারাম ফাদাম। আর তুমি যদি ইল্লা ইল্হা মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। লাস্টে বলছে জন্ম বৈকুণ্ঠ ফর আফিনুতিত জফি না মুহাম্মাদাম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মদের নাম জপ। এবার আপনার শিক্ষিত লোক বিচার করুন, যে হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে এ ধরনের যে মুহাম্মদের নাম জপলে ওই লোকটা আজীবন কোথায় থাকে? স্বর্গে থাকে। এরা কোনোদিন আমার নবীর সম্বন্ধে আজে বাজে কথা বলতে পারবে? আমাদের নজরুল তো এটা বলে নাই। আমাদের নজরুল বলছেন আরেকটা, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। মারা জোরে দোল। আসলে কথা বেশি বাড়ি গিয়ে তো অনেক কষ্ট হইব কি নাই? তুই তো আর না ফেরতে লাগবে তো এনে তুলে দেবাই তুই তো মুখে বন্ধ আঁডু ফেলাই বই, আরো ফেলাই কি করে বই। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। নজরুল উনি কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, আলেমও না, বাংলা লেখাপড়া তেমন নেই, মাত্র বোধহয় অষ্টম শ্রেণী পাস এভাবে আর কি। কিন্তু অন্তরে ছিল বুক ভরা নবীর মোহাব্বত। তার জীবনে যা লিখছে আমার নবীর প্রেমে লিখছে। তোমরা ছেলেরা আমার এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে সাবধান। মুস্তাফার সীমা অতিক্রম করে গেলে তোমার বিপদ, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আমার নবীকে ভালোবাসতে শিখো। হ্যাঁ, নজরুল বলছে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে খেরে, নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। কি মানে মধুর স্বাদ, এগুলো তো মুহাম্মদ ইসলামের সাথে সম্পৃক্ত। হ্যাঁ,
উরি গোলাপ, ঈদ গোলাপ, ঈদ গোলাপ আছে না? কই প্লাস্টিক আর মুসলমান প্লাস্টিক মারা মুসলমানের পাইব আর তো কি খুশবো বাইরে জানা পাইব আর হইলে প্লাস্টিক মারা বেগিন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আপনার বিচার করুন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজব, সেই কদমের খুশবু আজব, তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি মোহাম্মদের নাম জপেছিলি, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে রঙলে কি তুই গভীর রাগি উরে, গভীর রাগি মোহাম্মদের বুলবুলি তুই। তো লাস্টে গিয়ে বলছে দে বোমর আছে না, বোমর বোমর ভোর আসি না বোরা হঠাৎ আইজ রবা ইন্ন মত বোরা বলে গোটা লত্তা তুই গুমুত খদ না বানি, তুই গুমুত খদ না ইয়া থদ সতনা থদ বোমর হঠাৎ আইজ বোমর তাকে ফুল বাগানে সবাই সবাই দাওয়াত দিয়ে মিছিল করে একটা বোমরকে ফুল বাগান সারিয়ে আপনি ফাখানার তারা নিতে পারবেন? হ্যাঁ, ফাখানার তারা তো নিতে পারবে। উগ্র জাত আসি বলছে মাসি ওই তোরা মেসে মেসে কর দিবে রে মাসি বেন উগ্র জাত। তুই মিষ্টির দোয়ানত গেল চারমনি বাজার, ফাখানার তারা গেলে তো আরো জোরে মাথায় কিরেও না তুরিতের ওটা দোয়ানত দিলে মিষ্টির দোয়ানত আবার ওরে খাওয়া আরব ব্যাখ্য চাই। আমি আমার ছেলেদেরকে বলবো মাসির স্বভাব আমাদের আসবে কেন? তোমাদের এখানে কয়েকজন ছেলের মাথার চুলের কাটিং দেখছি, নেইমারের কাটিং আমি দেখতেছি। তো তোমরা বুঝো নাই, আজ থেকে তওবা করো। আমরা রসুলের পাকের উম্মত, আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর সুন্নত মোতাবেক চুল রাখবো, আমার নবীর সুন্নত মতো আমরা চুল কাটবো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীর সুন্নত ভালো না লাগলে তুমি তো মুসলমানও না, তুমি মুমিনও না, মুসলমানও না। নবীকে কেমন ভালোবাসতে হবে জানো? নিজের জানের চেয়ে নবীকে কি বেশি ভালোবাস, তাহলে তুমি মুমিন। যতক্ষণ পর্যন্ত আমরা আমার দয়াল নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসবো না, ততক্ষণ মুমিন দাবি করতে পারবেন না। আর যখন আপনি মুমিন হয়ে যাবেন, নবীর সুন্নাত ছাড়া অন্য কোন তরিকা ভালো লাগবে না। এই যে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা কি বলছেন? তেরে কদমোं में जो है गैर कामों क्या देखे, तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा सलात ने খরা বাজি বাদে আয় অসুস্থ মানুষ ওরা না বুঝতে লাগবে, আর আওয়াজ না বুঝতে লাগবে না, আর কষ্ট হবা, আর আগের বয়সই নেই। গলা ফাড়ায় ওয়াজ করে বয়স এখন আছে না? না না, তোমার আল্লাহ কেন আবেগ দিই এ দূর আর বয়স তাইলে না বুঝিবে।
আর যারা আমল করে এদের জন্য অল্প ওয়াজে যথেষ্ট। আর যারা আমল করে না এ গোড়া হইল কি, ডাক্তার যত বড় হোক, প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক, ওষুধ যদি ব্যবহার না করি রোগ যাবে? এখানে আমরা বড় বড় ডাক্তার আনতেছি, উন্নত মানের চিকিৎসা নিচ্ছি, প্রেসক্রিপশন নিচ্ছি, ওষুধ ব্যবহার করার মধ্যে কেউ নেই। কত সুন্দর মসজিদ, ফজরের জামাতে কয়জন? ফজর আমি আমার ছেলেদেরকে বলবো আয় 80 দিন করে পেলে পাবে ওয়াসিম বহুত বুঝি আয় বুড়ি মরক সালা বাড়ক ইন খন বানাই হতে তেমন আর মুরব্বী হলো হতো জেরি। অর্থাৎ দুনিয়া যেদিকে যাক আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে। আজের ওয়াজ ইয়াত্তাইমু না। আজকে আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ কাজা করব না। আল্লাহ বলেন এ কষ্ট ভাজি বেগুনে আল্লাহর কথা না মানে যে আর মুরব্বী হয় জানে না, আগে গেলি পিছে গেলি স্বর্ণ ভাই ওবা ফল, আগে গেলি বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়। খার আগে গেলি বাঘে খায়, খার পিছে গেলে স্বর্ণ পায়। খার পিছে গেলে স্বর্ণ পাই জানিনি তো আর বেগুন সোনার ফার বাঁধে গেলাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে বিশ্বাসীর দল, হে মুমিন, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে আল্লাহ রাসূলের চেয়ে অগ্রগামী হবে না। আল্লাহ রাসূল আগে বাড়বে না। এ তালারা মুরব্বী হয়ে আগে গেলি খারাপ গেলি। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে চলবে এদেরকে জাহান্নামের ভাগে খাবে। আর যারা আল্লাহ রাসূলের পিছনে চলবে ওরা গৌসুল আজম হবে, ওরা গৌসুল আজম ভান্ডারী হবে, ওরা আলা হযরত হবে। ঠিক না ভাই? ওরা গাজী শেরে বাংলা হবে, ওরা সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমাতুল্লাহ আলাইহি হবে। আউলিয়া ইকরামের জীবনী পড়েন। গৌসে পাক বলছে দে ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামানি। আমি আব্দুল কাদের আমার রাসূল যেখানে কদম রাখছে আমি সেখানে কদম রেখেছি। কি মানে? আমার নবীর সুন্নতের বাইরে একটা কাজ আমি করি নাই। আর এদের ফেটের মধ্যে উনি গৌসুল আজম না হয় কে হবে? অনেক গৌসুল আজম শব্দ এটা বুঝেও না। লেখাপড়া নগলে হতুন বুঝবি না। খন হাদিসের শব্দই না, যেদিন তো 14 গোষ্ঠী না দেখে। ইগাসাতুল লাহফান খন হাদিস আছে কেন দেখাইতে চাইতে এটা ফনা না লেখা নাই, পড়া নাই, কথা কদম গদি দুরুদ্দে। গৌসে পাক শাহবান রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাকের জীবনী ফ্যাক্টরি যত উন্নত মানের হবে প্রোডাকশন তত উন্নত মানের হবে। আগামীতে আমরা নেককার ছেলে পাবো কিনা যথেষ্ট সন্দেহ, কারণ আমাদের ফ্যাক্টরি তো নষ্ট হয়ে গেছে। বর্তমান অধিকাংশ মহিলাদের পেটের ভিতর সুদ। কথা বলছেন না কেন? অধিকাংশ মহিলার পেটের ভিতর সুদ, ঘুষ। আইন গলে তোমার গোসয় বইতে হবে, গোসয় অসুবিধা কি? মুসলমান কেন সুদ খায়? মুসলমান কেন সুদ দেয়? আল্লাহর নবী বলেন লিররিবা 70 হুবা, সুদের 70টি গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু
সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী 10ম হিজরিতে আর ফাতির দাঁড়িয়ে কি বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাতা কদমাই ইয়ামাদু, উম্মত জাহালত যুগের যত প্রকারের সুদ প্রথা আমি পায়ের নিচে মাটির ভিতর দফন করে দিলাম। আমার নবী এসে দেখলেন পৃথিবী শোষিত সমাজ। ওবা সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। সুদ মানে যার কাছে আছে তাকে দাও, যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। বুঝছে না মতে নাই জি বেতু আছে দিবে রে, এটার নাম মানবতা। মানুষ বিপদে পড়ে তো দাঁড় করতে নেই, চাচা আমি বিপদে পড়ছি আমাকে 1000 টাকা দেন না। হ্যাঁ দিতে পারবো তো, 1000 না 2000 5000 দেবো, কিন্তু 1000-এ মাস শেষ হলে আমাকে 1200 টাকা দিতে হবে। তাহলে এসপিআর কত? 200 টাকা। 1200 মধ্যে এসপিআর কত? 1200 মানে 1200 আর কি। তো সে দিয়েছিল কত? 1000। নিচ্ছে কত? কার থেকে? যার কাছে নাই তার থেকে নিচ্ছে কে? এটার নাম মানবতা। আমার নবী এসে যাকাত ফরজ, আল্লাহ যাকাত ফরজ করে দিলেন। যাকাত পুঁজিপতির উপর যাকাত ফরজ। তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের পয়সাওয়ালা থেকে নাও। ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, তাদের পয়সাওয়ালা পুঁজিপতি থেকে নাও, গরিবদেরকে দান করো। এটার নাম মানবতা, এটা ইসলাম। আমার নবী এসে দেখলেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সুদ ভিত্তিক যাকাত। ওর মানুষের কথা না বুঝো না, সুদ ভিত্তিক যাকাত। বলো যাকাত মুক্ত কিভাবে? আমি সহজ উত্তর দেব। একজন মানুষ যদি মালের যাকাত না দেয় কোন পুলিশ আসবে? কিন্তু যদি ব্যাংকের সুদ না দেয়, কি বুঝলেন? এই সমাজে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। আমার নবী এসে দেখলেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ এনে এত বিরাট বিপ্লব, এত বড় বিরাট পরিবর্তন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত নবী দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর এরা দিয়েছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। কোরআন শরীফ একটা আয়াত পাবেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ দেওয়া, সুদ নেওয়া মানে ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তা আল্লাহ রাসূলের যুদ্ধ করি তুমি ব্যস্ত যাইতে? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আছি কয়দিন দুনিয়াতে? না 20 বছর, না 30 বছর, না 40, না 50, না 60, 70, 80, দূর এতটুকু। এরপরে কোথায়? আমার দাদা কোথায়? আমার বাবা কোথায়? আমার নানা কোথায়? আমার নানি কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে মাটির নিচে শুয়ে আছে। আমাকে যেতে হবে। মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি ছেলেদেরকে বলবো কিভাবে বলে আর কি লাভটা কি? ফুয়াতো বেগুন দিদি স্কুল, তার স্কুলের মধ্যে অঙ্ক শিখে দাঁড়া সারা হলে সুদ খসা অঙ্ক, সুদ খসা অঙ্ক শিখান মানে কি বুঝো না? এ ফুয়া মাইয়ে ভাই রে ছোট তুলে সুদ দিয়ে আল্লাহ আনার ট্রেনিং দিয়ন। ইয়া তো উনি জিন ইয়া কদ্দুর দিয়ে করতে নি আর মুখে দেখতো না বাদে, আর মুখে দেখতো না। ইন কিভাবে সিলেবাস দিতে রে? স্কুল মাদ্রাসার সিলেবাস কিভাবে দিতে পারে?
হ্যাঁ মাই ফামার তোয়া জানাবে বিচার কেন করে ইন্টারিং চলে এখন। আগে শুনছিলাম আগে আমেরিকা ইউরোপের মধ্যে কত কালচার গুলো এখন মুসলমানের মধ্যে এসে গেছে। এখন ছেলে তো আমারও আছে, মেয়ে তো আমারও আছে। আমি লাস্টে কথা বলছি, তোমরা ছেলেরা যারা দাঁড়িয়ে রাখো না দাঁড়িয়ে রেখে দাও, আজ থেকে দাঁড়িয়ে রেখে দাও। আর তোমাদের এই দাঁড়ির ফজিলত কি? তুমি এই দাঁড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবে, দাঁড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবে। কেন? আমার নবী বলেন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। উম্মত একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী একজন নেককার চরিত্রবান স্ত্রী। আপনি আপনার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান পর্দানশীল মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পাও, বিল্ডিং লাগবে না, ফুটপাতের মধ্যে থাবুকেরে মধুর সংসার করে চলে যেতে পারবা। খোদাই না করুক দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। হুজুর কোন মহিলার কপালে তো লেখা নাই নেককার না বদকার, আমি চিনব কিভাবে? আমি আপনাকে পরামর্শ দেব, আজ থেকে তুমি দাঁড়িয়ে রেখে ফেলো, দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা তোমার পছন্দ হবে ওই মেয়েটা তোমার মুখে দাঁড়িয়ে দেখে যদি তোমাকে ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে। আর ওই মেয়েরাও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা ইয়ং, সে কেন দাঁড়িয়ে রাখলো? নিশ্চয় তার অন্তরে আমার নবীর প্রেম আছে। একে যদি স্বামী গ্রহণ করি, সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, বাদীর মতো ব্যবহার করবে না, নবীর সুন্নত মোতাবেক আমাকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর বিয়ে করিবে দে জিন্দাবাদ, বিয়ে করিবে নবীর সুন্নত মোতাবেক। আমার রাসূল নিজে শাদী করে, নিজের শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা কি বিবাহ ক্ষেত্রে নবীর অনুসরণ করি? আমি তখন ছিলাম, আমি অ্যাপোলো হসপিটাল যে দিল্লি চিকিৎসা করে এসে একটু কাতারে গিয়েছিলাম, গত কোরবানির সময় ওখানে ছিলাম। দেখলাম যে মেয়ের বাড়ি থেকে, মেয়ের মা বাবার পক্ষ থেকে মেয়ের স্বামীর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে কোরবানির সময়। ইয়ান আড়াদারি না এ তোমার আড়াদারি হতা কই দি নাম হইতাম না হরিণ আর কি, আড়াদারি বা আমাদের চট্টগ্রাম এক জায়গায় আর কি ছাগল পাঠিয়েছে কোরবানির সময়। এ গরু না দিয়ে কেন ছাগল পাঠালো? এ জালেম স্ত্রীকে মারতে 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 সাপ মেরে ফেলছে। এতগুলো মাহফিল এগুলো যায় কোথায়? এ মানুষ নয়, সে মানুষের শত্রু, সে মানবতার শত্রু, সে বড় জালেম, কলঙ্ক। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না। আমি গালি শুনে শুনে এগুলো বুঝাই। আজকে 15 বছর এই যৌতুকের বিরুদ্ধে আমার আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ খুশি হবেন, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে হাজার হাজার। আমি দুবাই যাই, মস্কট, এই গোটা ওমান সহ গোটা ওমানে কাজ করতে শুধু। এবছর ওমান শহরে তো মিলাদুন নবীর মাহফিল একেবারে গোটা স্টেডিয়ামে। কি বাংলাদেশের চেয়ে আরো বেশি। আমাদের এখানে আসলে ওই দাঁড়াই সালাম দিন না নৈদ্যম কোনো বেদাতন নেই। গোটা ওমান শহরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি যত মিলাদুন নবীর মাহফিল করছি, আপনারা ইয়েতে দেখেন নেই, হাজার হাজার ওমানি দাঁড়িয়ে অন্তর খুলে নবীকে সালাম দিয়েছে। একজন কিয়াম করাকে বেদাত কেউ কোনো ওমানি বলে নেই। আর প্রত্যেক নামাজের পরে বিভিন্ন দোয়া দিয়ে পড়ে ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত পড়ে কত লম্বা মুনাজারা। এ আরার আলী এ যত ব্যারাম কিনা আরার কথা বুঝো না বুঝো। কিন্তু ওমান শহর দিলাম যে বিরাট জায়গা, কোথায় মস্কট,
কোথায় সালালা, একেবারে ওমানের এবার লাস্ট মাথা পর্যন্ত আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ, কোন ওমানি, আমি তো এখানে শুধু হাদিস আর কোরআন পড়ছি, আলহামদুলিল্লাহ। ওরা আমার মুখে মুখে বলে আদা মাশাআল্লাহ হাদা উস্তাদ কবির, খতম খোয়াল সুমদের, দারিস সুমদের, হিন্দি সুমদের, উর্দু সুমদের, সবাই মন্ত্রী মিনিস্টার পর্যন্ত দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। কেউ বেদাতটা এই সমস্ত কথা বলে নাই। এরা জিন হয় এরও আজিন ইতরতি এরতি মুখ ন ফাইলে কি তো হ্যাং করিবে সারা না, কাউকে তিরস্কার এগুলো আমার অভ্যাস নেই। আমার অভ্যাস হলো হেদায়েতের মালিক আমি না। আমি আপ্রাণ চেষ্টা করব বোঝানোর জন্যে, নসিব ভালো থাকলে পাবে, ভালো না থাকলে পাবে না। আর জোর জবরদস্তি আমি একজনকে হেদায়েত করতে হবে। আবু জেহেল আমার নবীর মুজিজা চোখে দেখছে কিন্তু নসিবে নাই। এই ধরনের আর কি হেদায়েত এটা আল্লাহর পক্ষ থেকে আনতে হবে। তোমারা বল আর কথা দরিবেনি চাই উজুর আয় যৌতুক সারা গজুম দিবি, যৌতুক দিল লইতেন এলে হয়ে ফুয়ারা আজে মা বলে চাই আজ ফানি চাই গুদবু চাই নবীর সুন্নত মোতাবেক দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি নবীর সুন্নত মোতাবেক যৌতুক সারা শাদী করব। এমন কোন ছেলে আজকের মাহফিলে আসো চাই আত্তল আবার তোমার মাশাআল্লাহ একজন দুই তিন এর তো মানুষ বহুত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছি ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি তোমাদেরকে নিয়ে শিখাই দিই, এই কথা বলবো না, বিয়ে করবেন, বিয়ে করার দ্বারা নিয়ে শিক্ষুনি। বিয়ের নিয়ত হলো আল্লাহ, এক নম্বর তোমার নবীর সুন্নত পালন, দ্বিতীয় নম্বর আয় আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন নেককার ছেলে পাওয়ার আশা, যেই ছেলের দোয়ার কারণে আমরা মারা গেলেও আমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আপনি আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে পাওয়ার আশা নিয়ে যদি বিয়ে করেন, আমি কসম করে বলবো আপনি নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করতে পারবেন না। করলে করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে নেককার ছেলে সন্তান দিবে না। আজ যে গৌসুল আজমের কথা বলছেন, আল্লাহু আকবার। আমরা তো ছোট মুখ, এত বড় দাবি করতে পারবো না। আর আপনারা যারা আসছেন, আমার 2টা কথা বলে শেষ। আপনারা মেয়েকে বিয়ে দেওয়ার আগে, আমার চাচা জেঠা যারা আছেন এখানে মুরব্বী, আপনি মেয়েকে বিবাহ দেওয়ার আগে স্বামীর হক কি কি আপনি মেয়েদেরকে তালিম দিতে হবে যে স্বামীর হক কি কি। তুমি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা মেয়েদের জন্য ফরজ। ছেলেদেরকে বলছি তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এখন তো বাদী জামাই হইন্য পারে বউর হক কি, বউ হইন্য পারে জামাইয়ের হক কি। তো সংসার খেয়ে ঘর দেয় ওই তারা সোডা খালে বুড়ো থাকতি সোঁয়ার জল মিলি লড়ি গেলো চক্কারি আদা সোড়া বাড়ি খাইলে আর দোষ নাই। খন বিয়ে করা ওদের আন্দোলন বাজ্য বাড়ি করতে বিয়ে করবে। যাদের ঘরে কোরআন শরীফ, যাদের ঘরে আমার রসুলের সুন্নাত, এটা লেখা যারা দেশ হয়তো জানলাই নাই তাহলে মেজনে বাড়িতে নাই। যার ঘরে 30 পারা কোরআন, যাদের ঘরে আমার রসুলের সুন্নাত, যাদের ঘরে গৌসুল আজম গরিব নওয়াজ ওয়ালি গৌস কুতুব ইমাম মুহাদ্দিস মুফতি, এই ঘরের ছেলেরা কোনোদিন অজ্ঞ থাকতে পারে না। দাঁড়িয়ে যাইবে না সব দাঁড়ে ঘন ঘন রাইবে, আজ একটু নাই চাইলে মাশাআল্লাহ বহুত জন মারছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
আর কথা নকইস আহা নয় আসো খালি জিনে আসো খা ফর তোরা যে কষ্ট দিলাম দাঁড়িয়ে বেলা ওয়াদা করলে যৌতুক ছাড়া বিয়ে করি বেলা ওয়াদা করছু তো তোমার উপর পুরস্কার নো আছে না এত বড় ত্যাগ যাতে দিতে তোমার লাগবে পুরস্কার আছে পড়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু নিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাবার আমি তোমাদের ক্ষতি করি নাই, তোমাদের লাভ, তোমাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। এটা আখিরের যুগ, ফিতনার যুগ, ফাসাদের যুগ। এই যুগে একটা দাঁড়িয়ে রাখতে পারলে নবীর সুন্নাত মোতাবেক না আমি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, আমি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসি, আমি নবীর সুন্নাত মোতাবেক শাদী করবো, দাঁড়িয়ে রাখবো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। লাভ না ফাফ। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। আমার ভালো লাগলো এইখানে একটা মাদ্রাসা, আমার ভাই জাহাঙ্গীর সাহেব খড়গে এইগুলি হই ওই বেতন দিয়ে আছে তোরা ফোয়া ভাইয়ের বাইক ঘুরতে ফোয়া মাদ্রাসা মাদ্রাসা বান্ধন্য মানুষ নাই এর ফুটে খাদানি হবে মাদ্রাসা বান্ধন্য মানুষ নাই, স্কুল বান্ধন্য কেজি স্কুল কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা এগুলো বান্ধনেওয়ালা লোক আছে, আমার নবীর মাদ্রাসা বান্ধনেওয়ালা নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমার আন্দোলনের পক্ষ থেকে আমার ভাই কি নাম জাহাঙ্গীর আলম, আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন, আল্লাহ তার এই খেদমতকে আল্লাহ কবুল করুক, এটা কিয়ামতের মাঠে নেজাতের ওসিলা করে দিক। বইয়া ভাই আর তো এই খামিন করার মানুষ আর বেশি কল্যের টুরো না পারে আর কল্যে নিবে খাওয়াবেন নাই, কারণ হমসহম এই মিদি গুরু গুরু ফলে কোরআন শরীফ পড়বি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন শরীফ আবার তুই ইচ্ছে মতো বললে চলো ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে বা তারতিল বা তাজিদ পড়তে হবে। রব্বা কারিন ইয়ালানুহুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে সেন কোরআন অভিশাপ দিবে। কোরআন শরীফকে কোরআন শরীফের সিস্টেমে পড়তে হবে। আমি দুবাই টুবাই মস্কট টস্কট এদের বলছি তোমরা ফজর নামাজ মসজিদে পড়ে তোমরা মসজিদ থেকে বের হবা না, ডেলি 8 ঘন্টা সময় রুটিন করবা। আমি কিছু জানি না, এই বয়সে আবার আলিফ বা তা সা জিম হা খ আমি আবার শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখব। 3 মাস, বেশি লাগবে না, 3 মাস ডেলি আধা ঘন্টা করে 3 মাস আপনি কষ্ট করলে 1 পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়তে পারলে বাকি গোটা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। আপনারা যারা ইংরেজি শিক্ষিত, আমি কয়েকটা কথা বলি। আপনার মতো ইংরেজি শিক্ষিত অনেক মানুষ আছে। আপনি মার্কেটে গেলে একটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, সে আপনার মতো একজন ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত। সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআনে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। উনি মন্তব্য লিখলেন বিজ্ঞান না কোরআন। আরেকটা বই পাবেন তার, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নম্বর 1 2 3 4 4 ভলিউমের একটা কিতাব। আমার নবীজি বৈজ্ঞানিক, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত। এই যে পর্দা, অনেক মানুষ পর্দা বুঝে না, অনেক মহিলারাও উকিল টুকিল হয়েছে না,
অনেক মহিলা উকিল আছে না, ওই টকশুতে বসে বসে মৌলবীদেরকে গালি দেয়, কিসের পর্দা কিসের না। আপনি বিজ্ঞান পড়ছেন, কোরআন হাদিস পড়ে, বিজ্ঞানও তো বোঝেন না, বলে বিজ্ঞান নাই। এখানে ফিজিওলজি ছাত্র আছেন এখানে, যারা শরীর বিজ্ঞান পড়েন, আপনি দেখবেন নারী পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। আমি বিজ্ঞানের দৃষ্টিতে 26টা পার্থক্য বলতে পারবো। তন্মধ্যে একটা পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি অস্বীকার করতে পারবেন? পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী, এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য বিজ্ঞানের স্রষ্টা দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, এটা নামে এত পর্দা। এটা তো বিজ্ঞানসম্মত। আপনি কেন লিখলেন ধূমপান নিষেধ? পেট্রোল পাম্পের ফিলারের মধ্যে লিখে দিয়েছে ধূমপান নিষেধ কেন? বলো হুজুর, ধূমপান আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে জলে গোটা পেট্রোল পাম্প জ্বলে যাবে। এটা তোমার মেমোরিতে আসলো। আরে পেট্রোল পাম্প জ্বললে একটা পেট্রোল পাম্প জ্বলবে। নারী পুরুষ অবাধ মেলামেশা করতে গেলে, জেনা ব্যভিচারে লিপ্ত হলে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। এটা তোমার বুঝে আসে না? কিসের বিজ্ঞানের ছাত্র তুমি? এখানে আর দেখার জিনিস নেই। বর্তমান যে ইউটিউব একটা আছে না, ইউটিউব, এখানে কোন, ওখানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিলাদ মাহফিল সবকিছু আছে, কিন্তু তার পাশাপাশি খারাপ সাইড কাকে বলে? আমার রাসূল হাদিস বলছেন, ভাই এবং বোন, ভাই বোন যারা এক বিছানায়, ছোটবেলা এক বিছানায় ঘুমাচ্ছেন, ওরা একটু বড় হলে ভাই বোনের বিছানা কি করো? এগুলো অনেক মানুষ বুঝে নাই, মাথায় নাই। আজকে ইউটিউবে খোলেন না, আফন বা আফন বোনের সাথে জানা করতেছে, নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে জানা করতেছে। এই চিত্রগুলো নাই, এগুলো দেখতে দেখতে তোমরা মানুষ থাকবা না, আকৃতিতে মানুষ থাকবা, স্বভাবগত বা চতুষ্পদ জন্তুর যারো নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা? আবার আমি তোমাদেরকে 2 হাত করে জোর করে বলছি, তোমরা ছেলে মেয়েদেরকে খবরদার, তোমরা যুবক যুবতী, এই চিত্রগুলো তোমরা দেখবা না। এগুলো দেখতে 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 তোমরা মানুষ থাকবা না, চতুষ্পদ জন্তুর যারো নিকৃষ্ট হয়ে যাবে।